আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের পর্বে 4টি ভিন্ন ডিজাইনের রসালো মুচমুচে পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাগুলো আপনারা একবার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন 1 সপ্তাহের মতো। আশা করি আমার আজকের এই পিঠার রেসিপিগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমি 1 নাম্বার পিঠাটি তৈরি করব। এখন তৈরি করে দেখাবো বাদাম দিয়ে চিরুনি পিঠা। প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ আতপ চালের গুঁড়ো, এরপর নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন পিঠার জন্য ডো তৈরি করে নিব। এই জন্য প্যানে আমি নিয়েছি 1.5 কাপ পানি আর দিয়েছি স্বাদ মতো লবণ। অপেক্ষা করব পানিতে বলক আসার জন্য। পানিতে যখন বলক চলে আসবে ঠিক এই পর্যায়ে আমি চালের গুঁড়ো ও ময়দা দিয়ে দিচ্ছি আর এভাবে হালকা হাতে একটু নেড়ে দিব। তারপর চুলার একদম লোতে রেখে ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য, যাতে চালের গুঁড়ো খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। 2 মিনিট পর ঢাকনা তুলে পানির সাথে চালের গুঁড়ো ও ময়দা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি। সবগুলো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন গরম থাকা অবস্থায় একটি ছড়ানো ট্রেতে নিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে আমি খুব ভালোভাবে মথে একদম স্মুথ করে নিব। আর একদম গরম থাকা অবস্থায় মুথে নিলে কিন্তু খুব সহজেই ডোটা একদমই স্মুথ হয়ে যাবে। দেখতেই পারছেন আমি একদম স্মুথ করে মুথে নিয়েছি। এরপর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিম দেওয়ার কারণে কিন্তু এই পিঠাটা অনেক বেশি মুচমুচে হবে। এখন ডিমটাকে আমি ডোয়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব আর এই ডোটাকে ততক্ষণ পর্যন্ত মথে নিব যতক্ষণ না একদম স্মুথ হয়ে যাচ্ছে। দেখতেই পারছেন একদম স্মুথ করে এই ডোটাকে আমি মথে নিয়েছি। এরপর এখান থেকে আমি অল্প একটু নিয়ে প্রথমে গোল করে তারপরে লম্বাটে করে নিব। আর এই পিঠার ডিজাইন করার জন্য আমার লাগবে এরকম একটি চিরুনি। এখন পিঠার ডোটি আমি চিরুনির উপর দিয়ে খুব ভালোভাবে এরকম স্প্রেড করে দিচ্ছি। দেখতেই পারছেন আমি খুব ভালোভাবে স্প্রেড করে দিয়েছি। এরপর এক পাশ থেকে তুলে খুব ভালোভাবে চেপে আমি রোল করে দিচ্ছি। এরপর দুপাশ খুব ভালোভাবে লাগিয়ে দিব আর ভিতরে যে ফাঁকা অংশ আছে তার ভিতরে আমি একটি কাঠবাদাম দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন একটি পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। সেম প্রসেস ফলো করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। এখন আমি গুড়ের শিরা তৈরি করে নিব। এই জন্য প্যানে 1 কাপ খেজুরের গুড় নিয়েছি আর দিয়েছি 1/4 কাপ পানি। ফ্লেভারের জন্য 2টি এলাচ দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব গুড় পুরোপুরি মেল্ট হওয়ার জন্য। গুড় পুরোপুরি মেল্ট হয়ে যাওয়ার পর এই গুড়ের শিরাটাকে আমি আরো 2 মিনিটের মতো জাল দিয়ে নিব। কিন্তু একদম বেশি জাল দিয়ে আঠালো করে ফেলবেন না, তাহলে কিন্তু পিঠার ভিতরে গুড়ের শিরা প্রবেশ করতে পারবে না। জাল দেওয়া হয়ে গেলে এখন এগুলোকে আমি নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন যে পিঠাগুলো আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেগুলোকে ভেজে নিব। এজন্য প্যানে তেল গরম করে নিয়েছি আর তৈরি করে রাখা পিঠাগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পরে কিন্তু দেখা যাবে পিঠাগুলো তেলের উপরে ভেসে উঠেছে। ঠিক এই পর্যায়ে পিঠাগুলোকে আমি উল্টে দিচ্ছি আর এভাবে উল্টে পাল্টে কিন্তু পিঠাগুলোকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নেবেন, তাহলে কিন্তু এগুলো একদম মুচমুচে হয়ে যাবে। চুলার আঁচ মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। গরম গরম এই পিঠাগুলোকে আমি গুড়ের শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। আর গুড়ের শিরাটা কিন্তু এই পর্যায়ে কুসুম গরম অবস্থায় আছে আর পিঠাগুলো আছে একদম গরম। এখন এভাবে আমি উল্টে পাল্টে পিঠাগুলোকে গুড়ের শিরার ভিতরে 1 মিনিটের জন্য রেখে দিব, তাহলে কিন্তু পিঠার ভিতরে গুড়ের শিরা খুব ভালোভাবে ঢুকতে পারবে। 1 মিনিট পর গুড়ের শিরা থেকে পিঠাগুলোকে আমি তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা আকর্ষণীয় লাগছে আর একদমই কিন্তু মুচমুচে হয়েছে, ভিতরে কিন্তু ভালোভাবে গুড়ের শিরা প্রবেশ করেছে। এখন 2 নাম্বার পিঠা রেসিপিটি তৈরি করব। এখন তৈরি করে দেখাবো মুচমুচে পাতা পিঠা। এজন্য আমি একটি মিক্সিং বলে 3 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো নিয়েছি। এখন পিঠার জন্য ডো তৈরি করে নিব। এজন্য প্যানে নিয়ে নিয়েছি 2 কাপ পানি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। পানিতে বলক চলে আসলে এ পর্যায়ে আমি চালের গুঁড়ো দিয়ে দিব আর এভাবে হালকা হাতে একটু নেড়ে দিব। তারপর চুলার স্লোতে রেখে আমি ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য, যাতে চালের গুঁড়ো সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর পানি ও চালের গুঁড়ো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু চালের গুঁড়ো নিচ থেকে পুড়ে যাবে, এতে কিন্তু পিঠা ভালো হবে না।
সবগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা ছড়ানো ট্রেতে নিয়ে নিচ্ছি। এখন খুব ভালোভাবে মথে একদম স্মুথ একটি ডো তৈরি করে নিব। 4 থেকে 5 মিনিটের মতো মুথে নিলেই কিন্তু এই ডোটা একদমই স্মুথ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি একদম স্মুথ করে ডোটাকে মুথে নিয়েছি। এরপর এখান থেকে আমি অল্প একটু নিয়ে নিব পিঠা বানানোর জন্য। প্রথমে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি, তারপর এক পাশ একটু চিকন রেখে লম্বাটে শেপের করে নিব। আর এই পিঠার ডিজাইন করার জন্য আমার লাগবে এরকম একটি টুথপিক। এই টুথপিক দিয়ে আমি দুপাশে প্রেস করে করে পাতার শেপে ডিজাইনটি তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু টুথপিক একটু তেল মেখে নেবেন, না হলে কিন্তু পিঠার ডোটা টুথপিকের সাথে লেগে যাবে। আর দেখতেই পারছেন আমি প্রেস করে করে পাতার শেপে একটি ডিজাইন তৈরি করে নিচ্ছি। একদমই কিন্তু সহজ একটি ব্যাপার, আপনারা একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন। আমার একটি পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। এখন সেম প্রসেস ফলো করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আমি কিন্তু বেশ অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নিব। এজন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের ভিতরে তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কিন্তু এই পিঠাগুলোকে একবারে ভাজা যাবে না, দুবারে এই পিঠাগুলোকে ভেজে নিব। তাই হালকা যখন একটা ব্রাউন কালার চলে আসবে ঠিক এই পর্যায়ে কিন্তু আমি পিঠাগুলোকে তুলে নিব। আর এভাবে দুইবারে যদি আপনারা পিঠাগুলো ভেজে নেন তাহলে কিন্তু এগুলো একদমই মুচমুচে হবে আর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। হালকা ব্রাউন কালার করে পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন এই পিঠাগুলো আমি তেল থেকে তুলে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এর ফাঁকে আমি গুড়ের শিরা তৈরি করে নিব। এই জন্য প্যানে নিয়ে নিয়েছি 1 কাপ খেজুরের গুড়, এরপর দিয়ে দিয়েছি 1/4 কাপ পানি, আর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি 2টি এলাচ। এখন অপেক্ষা করব গুড় পুরোপুরি মেল্ট হওয়ার জন্য। গুড় যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখন এই গুড়ের শিরাটাকে আমি আরো 2 থেকে 3 মিনিটের মতো জাল দিয়ে নিব, কিন্তু একদম জাল দিয়ে বেশি ঘন করে ফেলা যাবে না। গুড়ের শিরা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর যে পিঠাগুলো আমি আগে থেকে হালকা ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন এই পিঠাগুলোকে আবারও তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে পিঠাগুলোকে আমি আবারও একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। দেখতেই পারছেন আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। ঠিক এই পর্যায়ে পিঠাগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন গরম গরম এই পিঠাগুলোকে আমি যে গুড়ের শিরা তৈরি করে রেখেছিলাম তার ভিতরে দিয়ে দিচ্ছি। আর গুড়ের শিরাটা কিন্তু এই পর্যায়ে কুসুম গরম অবস্থায় আছে আর পিঠাগুলো আছে একদম গরম। এখন এই পিঠাগুলোকে গুড়ের শিরার ভিতরে 1 মিনিট এভাবে আমি উল্টে পাল্টে নেড়ে দিব। তারপর 1 মিনিটের মতো এই গুড়ের শিরার ভিতরে পিঠাগুলোকে রেখে দিব, তাহলে কিন্তু এই পিঠার ভিতরে শিরা খুব ভালোভাবে ঢুকতে পারবে। 1 মিনিট পর গুড়ের শিরা থেকে পিঠাগুলোকে আমি তুলে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। ব্যাস তৈরি হয়ে গেল মুচমুচে পাতা পিঠা। এখন 3 নাম্বার পিঠা তৈরি করে দেখাবো। এখন তৈরি করে দেখাবো মুচমুচে গোলাপ পিঠা। এজন্য আমি নিয়েছি এখানে 3 কাপ আতপ চালের গুঁড়ো। এরপর পিঠার জন্য আমি ডো তৈরি করে নিব। এই জন্য প্যানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পানি আর দিয়েছি স্বাদ মতো লবণ। পানিতে যখন বলক চলে আসবে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এরপর হালকা হাতে একটু নেড়ে দিব। তারপর চুলা একদম লো করে দিব আর ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনা তুলে চালের গুঁড়ো ও পানি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলা বন্ধ করে দিয়েছি, না হলে কিন্তু চালের গুঁড়ো নিচ থেকে পড়ে যাবে। আর পিঠার জন্য যত ভালোভাবে ডো তৈরি করে নিতে পারবেন আর পিঠা কিন্তু তত বেশি পারফেক্ট হবে। খুব ভালোভাবে মিক্স করে আমি এটা ছড়ানো ট্রেতে নিয়ে নিয়েছি। এরপর গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে মথে একদম স্মুথ করে নিব। 5 থেকে 6 মিনিটের মতো মথে নিলেই কিন্তু এই ডোটা একদমই স্মুথ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি একদম স্মুথ করে ডোটাকে মথে নিয়েছি। এরপর এখান থেকে আমি অল্প একটু নিয়ে নিব। সামান্য ময়দা দিয়ে আমি একটি বড় রুটি বেলে নিচ্ছি। আর রুটিটাকে খুব বেশি পাতলাও রাখা যাবে না, আবার একদম কিন্তু মোটাও রাখা যাবে না। আমি একটি বড় সাইজের রুটি বেলে নিয়েছি আর রুটির পুরো তো ঠিক এরকম রেখেছি।
এরপর একটি মাঝারি সাইজের কুকি কাটার দিয়ে আমি ছোট ছোট করে রুটি কেটে নিচ্ছি। দেখতেই পারছেন একটি রুটি থেকে কিন্তু আমার বেশ অনেকগুলো ছোট ছোট রুটি তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু আমি ফুলের পাপড়ি হিসেবে ব্যবহার করব। এরপর সাইডের বাড়তি অংশগুলো আমি তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটি রুটির উপরে পানি লাগিয়ে এভাবে করে রোল করে নিয়েছি, তারপর অপর একটি রুটিতে পানি লাগিয়ে এভাবে করে চেপে লাগিয়ে দিয়েছি। তারপর কিন্তু সেম ভাবে আমি একটির পর একটি রুটি দিব, এভাবে হালকা হাতে একটু চেপে দিব। দেখতেই পাচ্ছেন একটি রুটি বসাতে বসাতে কিন্তু খুব সুন্দর একটি গোলাপ শেপের পিঠা তৈরি হয়ে যাচ্ছে। আমার একটি পিঠা তৈরি করতে এখানে 8টির মতো ছোট ছোট রুটি লেগেছে, তো আপনাদের কিন্তু কম বা বেশি লাগতে পারে। দেখতেই পারছেন আমার একটি পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এটা দেখতে কিন্তু একদম গোলাপ ফুলের মতোই লাগছে। সেম ভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে আমি একটা সাইডে রেখে গুড়ের শিরা তৈরি করে নিব। এজন্য প্যানে 1 কাপ আমি খেজুরের গুড় নিয়েছি আর দিয়েছি 1/4 কাপ পানি। ফ্লেভারের জন্য 2টি এলাচ দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব গুড় মেল্ট হওয়ার জন্য। গুড় যখন মেল্ট হয়ে যাবে তখন এই গুড়ের শিরাটাকে আমি আরো 2 মিনিটের মতো জাল দিয়ে নিব। কিন্তু একদম বেশি জাল দিয়ে ঘন করে ফেলবেন না, তাহলে কিন্তু পিঠার ভিতরে শিরা ঢুকতে পারবে না। গুড়ের শিরা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিব আর এই গুড়ের শিরাটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এখন যে পিঠাগুলো আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেগুলোকে ভেজে নিব। এজন্য প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আর এই গরম তেলের ভিতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এই পিঠাগুলোকে আমি একটু উল্টে দিব আর এভাবে উল্টে পাল্টে কিন্তু এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে, যাতে চারপাশে খুব সুন্দর কালার চলে আসে, কোনো পাশে কম বা কোনো পাশে বেশি না হয়। চুলার মিডিয়াম লোতে রেখে কিন্তু এই পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। গরম গরম এই পিঠাগুলোকে আমি গুড়ের শিরার ভিতরে দিয়ে দিব। আর গুড়ের শিরাটা কিন্তু এই পর্যায়ে কুসুম গরম অবস্থায় আছে, পিঠাগুলো আছে একদম গরম। এখন এই পিঠাগুলোকে গুড়ের শিরার ভিতরে এভাবে উল্টে পাল্টে নিচ্ছি। 1 মিনিটের মতো পিঠাগুলোকে আমি এভাবে গুড়ের শিরার ভিতরে রেখে দিব। 1 মিনিট পর পিঠাগুলোকে আমি শিরা থেকে তুলে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগে থাকলে অবশ্যই ট্রাই করবেন। আর এই পিঠাগুলো কিন্তু একদমই মুচমুচে হয়েছে আর ভিতর পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে রস প্রবেশ করতে পেরেছে। এখন 4 নাম্বার পিঠা তৈরি করে দেখাবো। এখন তৈরি করে দেখাবো চিরুনি দিয়ে অসম্ভব সুন্দর ডিজাইনের চিরুনি পিঠা। এজন্য আমি এখানে 3 কাপ আতপ চালের গুঁড়ো নিয়েছি। আমি এখানে ভেজা চালের গুঁড়ো ব্যবহার করেছি পিঠা বানানোর জন্য। এখন পিঠার জন্য ডো তৈরি করে নিব। এই জন্য প্যানে নিয়ে নিয়েছি 2 কাপ পানি আর দিয়েছি স্বাদ মতো লবণ। পানিতে বলক চলে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখন হালকা হাতে একটু নেড়ে দিব আর চুলার আঁচ একদম লো করে দিব। তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য, যাতে চালের গুঁড়ো খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। 3 মিনিট পর আমি ঢাকনা তুলে খুব ভালোভাবে সবগুলো মিক্স করে নিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু চালের গুঁড়ো দিয়েই তৈরি করবেন, কোনো প্রকারের ময়দা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো একদম মুচমুচে হবে। সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এগুলোকে গরম থাকা অবস্থায় আমি ছড়ানো ট্রেতে নিয়ে নিচ্ছি। এরপর খুব ভালোভাবে মথে একদম স্মুথ একটি ডো তৈরি করে নিব। 5 থেকে 6 মিনিটের মতো মথে নিলেই কিন্তু এই ডোটা একদমই স্মুথ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একদম স্মুথ করে আমি ডোটাকে মথে নিয়েছি। এরপর এখান থেকে আমি অল্প একটু নিয়ে নিচ্ছি পিঠা বানানোর জন্য। প্রথমে হাতের সাহায্যে গোল করে নিব, তারপর একটু লম্বাটে শেপের করে নিব, কিন্তু দুপাশ একটু চিকন রাখবো। দেখতেই পাচ্ছেন আমি এরকম শেপের করে তৈরি করে নিয়েছি। আর এই পিঠার ডিজাইন করার জন্য আমার লাগবে এরকম 2টি চিরুনি। দেখতেই পাচ্ছেন মাঝ বরাবর বসিয়ে এভাবে করে প্রেস করে দিলেই কিন্তু খুব সহজে চিরুনির দাগ ভিতরে ও বাহিরে চলে যাবে। আর এতে কিন্তু পিঠাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমার একটি পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন সেম ভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটি আকর্ষণীয় লাগছে। সবগুলো পিঠা কিন্তু আমার বানানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন গুড়ের শিরা তৈরি করে নিব। এই জন্য প্যানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ খেজুরের গুড় আর দিয়ে দিয়েছি 1/4 কাপ পানি। আর ফ্লেভারের জন্য আমি এখানে 2টি এলাচ ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। গুড় যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখন এই গুড়ের শিরাটাকে আমি আরো কিছুক্ষণ জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি।
এরপর এই গুড়ের শিরাটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। যে পিঠাগুলো আমি আগে তৈরি করে রেখেছিলাম এখন সেগুলোকে ভেজে নিব। এজন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এর ভিতর আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এরপর এই পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব। আর এভাবে উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু পিঠাগুলো একদম মুচমুচে হয়ে যাবে। একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নেবেন, তাহলে দেখবেন এগুলো একদম মুচমুচে হবে আর অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। চুলার মিডিয়াম লোতে রেখে পিঠাগুলোকে আমি ভেজে নিব। দেখতেই পারছেন আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এরকম একটি ব্রাউন কালার চলে এসেছে। ঠিক এই পর্যায়ে পিঠাগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন এই গরম গরম পিঠাগুলোকে আমি গুড়ের শিরার ভিতরে দিয়ে দিব। আর এভাবে গুড়ের শিরার ভিতরে খুব ভালোভাবে উল্টে পাল্টে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এই পিঠাগুলোকে আমি এভাবে 1 মিনিটের জন্য গুড়ের শিরার ভিতরে রেখে দিব। তারপর এই পিঠাগুলোকে আমি একটি স্প্যানের উপর নিয়ে নিচ্ছি, যাতে পিঠার সাথে যে এক্সট্রা গুড়ের শিরা আছে সেটা যেন ঝরে যায়। এখন এভাবে রেখে দিও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এই পিঠাগুলোকে আমি পরিবেশন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। আর এই পিঠাগুলো কিন্তু একদমই মুচমুচে হয়েছে, ভিতর পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে শিরা প্রবেশ করতে পেরেছে। আপনাদের কাছে 4টি ভিন্ন ডিজাইনের পিঠার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।